কেমন আছেন? কিছু কিছু মাইক মালিক নিজেকে বড্ড বেশি হনু মনে করে। একটু সেটের নাম হলেই না তাদের মাটিতে পা পড়ে না। আকাশে দিয়ে যেতে পারলে ওদের ভালো হয়। যারা তাদের ভিডিওগুলো ভাইরাল করলো বা তাদের সাপোর্ট করে ভাইরাল করলো, অনেক সময় তাদেরকে আর চিনতে পারে না। তারা ভাড়া চাইলেও কম নেওয়া হয় না বা অনেক সময় সেখানে যাওয়াও হয় না। অথচ সেই সব মাইকগুলোর ফ্যান্স ফলোয়ার্স কিন্তু এরাই। তাই মাইক মালিকদের বলছি, ওইসব মাইক মালিকদের বলছি, বেশি উড়ো না। পিছনের দিকে তাকালে দেখবে অনেক বড় বড় মাইকওয়ালা সেই সময় অনেক নাম ছিল, এখন বর্তমানে মুখ থুবড়ে পড়ে আছে। তোমরা এখন বাচ্চা বয়স, সেসব মাইক সেটের নাম জানো না। তারাও কিন্তু এই অহংকারের জন্য কিন্তু পতন হয়ে গেছে। তোমার ফ্যান্স ফলোয়ার্সরা তোমাদের যে মাইক ভাড়া করছে, তোমরা সেখানে ভাড়া দিচ্ছ না বা যাচ্ছ না বায়না নেওয়ার পরও। তো এই ফ্যান্স ফলোয়ার্সকে যখন পিছনে লাথি মারবে, তখন তোমার এই ভাইরাল সেট আপটা মুখ থুবড়ে পড়ে যাবে আর উঠতে পারবে না। তাই যাদের হাত ধরে উঠেছো, এটা হচ্ছে লোকজনকে নিয়ে ব্যবসা, পাবলিক নিয়ে ব্যবসা। তাই পাবলিকদের শ্রদ্ধা করা শেখো, বেশি অহংকার দেখিও না। যদি অহংকার দেখাও, লাস্টে এমন অবস্থা হবে বিচির মতো হয়ে যাবে, সাইডে পড়ে থাকবে, জীবনে কোনোদিন কোথাও ঢুকতে পারবে না, বুঝলে? আর বন্ধু, আপনাদের বলছি, মাইক সেট আপ বা কম্পিটিশন পাগল বহুত ছেলেপিলে আছে। তারা কম্পিটিশন দেখে আর এর জন্যই সেটগুলো ভাড়া হয়। তাদের দেখে যখন সেট আপটা ভালো লাগে, তার সাপোর্টার হয়, তাকে ভালোবাসে, তার জন্য অনেক সময় মারামারি পর্যন্ত করে। আমরা দেখেছি, এত ভালোবাসে সেটাগুলোকে। মা চায় চায়ের দোকানে, মাঠে ঘাটে বাড়া তর্ক বিতর্ক, এমনকি ছেলেপিলেরা এখন মোবাইল নিয়ে ওই দুই সেট আপের ডায়লগ চালিয়ে ছোট ছোট বক্স বানিয়ে এবং মোবাইলে মোবাইলে বা আইপড দিয়ে কম্পিটিশন পর্যন্ত করে। এত তারা ভক্ত হয়। তা এত ভক্ত হওয়ার পর থেকে তাদের মুখে লাথি মারবেন না, সম্মান দেওয়ার চেষ্টা করবেন। মাইক মালিকদের বলছি, দিতে পারবেন না, ভালো করে বুঝিয়ে বলে দেবেন দিতে পারবো না। ফ্যান্স ফলোদের মনটা ভাঙবেন না, মনটা ভেঙে গেলে আপনারটাও ভেঙে দেবে। কোনটা বলেন তো? ওইটা। তাই অতি অহংকার করা উচিত নয়। হ্যাঁ, আপনার সেট ভালো বাজছে, সারা জীবন ভালো বাজবে এমন কোনো মানে নেই। কোনো না কোনো সময় আপনার কোনো বাবা চলে আসবে, আপনাকে ছেলে বানিয়ে দেবে, তাই না? তাই এইগুলোর দিকে লক্ষ্য রাখবে। অহংকার থাকা ভালো, কিন্তু অতিরিক্ত নয়। যারা আপনাকে বড় করেছে, যারা আপনার পিছনে বাঁশ ঢুকিয়ে উপরে তুলেছে, তারা আর বাঁশটা সরিয়ে নেবে, আপনি ধাপ করে পড়ে যাবেন। অনেক সময় কি ফ্যান্স ফলোয়ার্সদের অনেক সময় অল্প টাকায় ভাড়া দিতে হয়, এই জ্ঞানটুকু তাদের নেই। তারা ভাড়া করবে, সেখানে মাইক ভাড়া দেওয়া হয় না বা হচ্ছে না, বা কথা দেওয়ার পরও সেখানে যাচ্ছে না। এরকম ধরনের অনেক সেট আপ আছে। কিন্তু এইভাবে তো আপনার মার্কেটটা ছোট হতে হতে এমন ছোট হয়ে যাবে, দূরবীন দিয়েও দেখা যাবে না আপনাকে। আর ফ্যান্স ফলোয়ার্সদের বলছি, আপনারা যে সেট আপটাকে ভালোবাসেন, যাকে সাপোর্ট করেন, তাদের যদি এই ধরনের কোনো ব্যবহার হয়, অবশ্যই তাকে আর মনের মধ্যে বসিয়ে রেখো না, কারণ ওই ধরনের সেট আপ অনেক মার্কেটে আছে। হ্যাঁ, তাদেরকে ভালোবাসো, নতুনদেরকে ভালোবাসো, নতুনদেরকে সাপোর্ট করে উপরে তোলো। যদি এই ধরনের পুরনো নামকরা মালগুলো আপনার সঙ্গে এই ব্যবহার করে। নিশ্চয়ই বোঝাতে পারলাম আপনাদের কি বলতে চাইলাম। মালিক পক্ষ এবং ফ্যান্সদের ভালো থাকবেন আর ভালো ব্যবহার করবেন, বুঝলেন?